আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2026-27 শিক্ষাবর্ষে ভর্তির সার্কুলার কিন্তু প্রকাশ করেছে আংশিক, অর্থাৎ তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2026-27 সেশনে পরীক্ষা দিবে, তোমাদের ভর্তির সার্কুলারের যে আংশিক প্রকাশিত হয়েছে তার খুঁটিনাটি তথ্য তা নিয়ে আমরা উপস্থিত হয়েছি। ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন ইউনিটের তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব। এইচএসসি 26 ব্যাচ, তোমরা যারা বিজ্ঞান শাখা থেকে এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওতে আমরা এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখা নিয়ে আলোচনা করব। তো চলো, যে সর্বপ্রথম আমরা জানবো যে ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা, অর্থাৎ আবেদনের যোগ্যতা কত, গত বছর আবেদনের যোগ্যতা কেমন ছিল আর এই বছর আবেদনের যোগ্যতাটা একটু পরিবর্তন হয়েছে। অর্থাৎ এইচএসসি এবং এসএসসির উপরে যে আলাদাভাবে তোমাদের জিপিএ এর মার্কের উপরে নির্ভর করে তোমাদের আবেদন যোগ্যতা নির্ণয় করা হতো, তো সেই বিষয়টা কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে। এসএসসি তে আগে জিপিএ ছিল 3.5, এখন রেখেছে 3। এইচএসসি তে জিপিএ ছিল 3.5, এখন রেখেছে 3, এবং মোটের উপরে তোমাদের টোটাল জিপিএ রেখেছিল 8, এখন রেখেছে 7। অর্থাৎ তোমরা এইচএসসি তে যারা রেজাল্ট খারাপ করবে তোমাদেরও কোনো সমস্যা নাই, তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এটা সার্বিক দিক থেকে বিবেচনা করেই বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি এই বিষয়টি নিশ্চিত করেছে। ঠিক আছে, সো তোমাদের যাদের এইচএসসি, এসএসসি এবং জিপিএ এবং টোটাল জিপিএ যাদের কমে গেছে, তারা চাইলেই কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। মোটের উপরে তোমাদের 7, জিপিএ 7 থাকলেই তোমরা আবেদন করতে পারবে। ওকে, এরপরে হচ্ছে আবেদনের সময়সূচি। আবেদন শুরু হবে নভেম্বরের 15 তারিখে, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হয়ে যাবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষাও আগেই কয়েকদিন আগে অনুষ্ঠিত হবে। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা সারা জানুয়ারি মাস জুড়েই চলবে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডিসেম্বরের মাঝামাঝি থেকেই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর আবেদনের শেষ সময় হচ্ছে 10ই ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখের মধ্যে তোমাকে আবেদন করতে হবে। মোটমাট তুমি 25 দিনের মতো সময় পাবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো পরীক্ষার সময়সূচি ও স্থান। আচ্ছা, পরীক্ষার তারিখ 1 জানুয়ারিতে, অর্থাৎ তোমাদের বিজ্ঞান ইউনিটের বিজ্ঞান শাখা থেকে তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 1 জানুয়ারিতে, এবং পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে এবং শেষ হবে সকাল 11টায়। ঠিক আছে, এবং তোমাদের পরীক্ষার স্থানটা কোথায়? পরীক্ষার স্থান হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশে যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠিত হবে। তোমাদের সাথে এই বিষয়ে আমার একটু জানানোর প্রয়োজন যে ফারুক একাডেমি এবং লেভেল আপ স্কুল, এই দুইটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তোমাদের সব সময় পাশে আছে। যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের জন্য এটাই আমার প্রথম ভিডিও। তো তোমরা আমাদের ফারুক একাডেমি লেভেল আপ স্কুল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, করে বেল আইকনটা অন করে রাখবে, যাতে আমি একটা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর আমি যেই সেই ভিডিও দেই না, তোমাদের উপকারে আসে এমন ভিডিওই দেই। এবং এমনও হয় যে আমার ইনফরমেশন না জানার কারণে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারে না। কেন? ভর্তির নির্দিষ্ট ডেট থাকে, নির্দিষ্ট পদ্ধতি থাকে, নির্দিষ্ট কোনো নিয়ম নীতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি কর্তৃক দেওয়া, সেইগুলোই আমি তোমাদের সামনে আলোচনা করি, যেটা তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারো, সহজভাবে বিষয়টা সমাধান করতে পারো। সো এই জন্যই আমি ভিডিওগুলো তৈরি করি। তো তোমরা যারা এই চ্যানেলে এখন পর্যন্ত ভিডিও দেখছো, তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজগুলো ফলো করে রাখবে। ঠিক আছে, আর ডিসক্রিপশন বক্সে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যে কোনো তথ্য, সেগুলো আমাদের এই ডেসক্রিপশন বক্স অথবা ক্যাপশনে যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তুমি জয়েন করে পোস্ট করতে পারো। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসবো আমরা মান বন্টনে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি
মানবন্টন নিয়ে এই বছর এখন পর্যন্ত কিছু বলে নাই, তবে গত বছরে যেরকমটা হয়েছিল সেটা হচ্ছে যে মোট এমসিকিউ সংখ্যা 96টা এবং মোট মার্ক হবে 72। এটা কেমন কথা ভাইয়া, যে এমসিকিউ এর সংখ্যা 96 কিন্তু মার্ক হচ্ছে 72? এটা কিভাবে? আচ্ছা, চলো দেখা যাক। পদার্থ বিজ্ঞানে 32টি এমসিকিউ থাকবে যার মার্ক হচ্ছে 24। এখান থেকে যদি আমরা হিসেব করি, তোমরা সায়েন্সের স্টুডেন্ট একটু ভাগ করে নাও যে 32টা এমসিকিউ 24 মার্ক, তাহলে ভাগে কার কত পড়ে? এখানে তোমার 24 মার্ক থেকে 24 মার্ক দ্বারা 32 দ্বারা 24কে ভাগ করো, 0.75 আসে। তো প্রত্যেকটা এমসিকিউ এর মার্ক হচ্ছে 0.75, অর্থাৎ 0.75। রসায়নেও 32টি এমসিকিউ যার মার্ক হলো 24। গণিত অথবা জীববিজ্ঞান যার যেটা সাবজেক্ট ছিল, অথবা চাইলেই তুমি যে কোনো একটা দাগাতে পারো, ঠিক আছে। এখানে তোমার 32টি এমসিকিউ এর জন্য মার্ক রাখবে 24 মার্ক। আচ্ছা, এই গেল আমাদের মোট 72 মার্ক পরীক্ষার, এবং জিপিএ থেকে তোমাকে তোমার মার্ক নেওয়া হবে 16 এবং 12, মোট মার্ক হচ্ছে 28 মার্ক নেওয়া হবে। এই হচ্ছে ফুল আমাদের 100 মার্কের মানবন্টন, ঠিক আছে। তো এইচএসসি জিপিএ থেকে তোমার 16 মার্ক নেওয়া হবে। কিভাবে? তোমার এইচএসসি জিপিএ যা থাকবে তার সাথে 3.2 গুণ করলে যা আসবে সেটাই তোমার এইচএসসি জিপিএ, এবং এসএসসি জিপিএ হচ্ছে 2.4। তোমার এই এসএসসি জিপিএ এর সাথে গুণ করলে যা আসবে সেটাই তোমার এসএসসি জিপিএ মোট। আচ্ছা, এরপরে তুমি দুইটা মোট করলে পারে যা আসবে সেটা তোমার জিপিএ মার্ক। তোমার পরীক্ষায় যে মার্ক পাবা তার সাথে যোগ করে তোমার একটা মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা অতিরিক্ত আরো কিছু তথ্য জানি যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে যে নেগেটিভ মার্ক আছে কিনা। আমরা 2024-25 শিক্ষাবর্ষে, অর্থাৎ তোমাদের থেকে 2 বছরের সিনিয়র শিক্ষার্থী যারা রয়েছে, তোমাদের সিনিয়র ভাই ব্রাদার, তারা গুচ্ছ থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল, এবং সেই সময়ে নেগেটিভ মার্ক লিখিত সবই ছিল। কিন্তু গত বছর লিখিত উঠে যায় এবং নেগেটিভ মার্কও উঠে যায়। তো তোমাদের এখানে নেগেটিভ মার্ক নাই, পাস মার্ক নাই। এখানে পাস মার্ক আগে 40ও ছিল, সেটাও নাই, এবং আবেদনের টাকা হচ্ছে 800 টাকা। এবার বাড়াতেও পারে, আমি নিশ্চিত না। আমরা আমাদের সম্পূর্ণ সার্কুলার দিলে আমরা আরো ক্লিয়ারলি জানাতে পারবো। আর সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের কোনো সুযোগ নাই। এখানে যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী, শুধু তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে। এরপরে আমাদের এখানে মোট আসন সংখ্যা ছিল 860টি। অর্থাৎ আমরা অন্যান্য ইউনিটে আমরা যত আসন সংখ্যা পেয়েছিলাম প্রায় 700 এবং 800-র মাঝামাঝি, সি ইউনিটে 500 এরকম, তারপরে ডি ইউনিটে 600 বা 700 এরকম, তারপরে ই ইউনিট, অর্থাৎ মোট 5টা ইউনিট, যেহেতু ইউনিট তোমার চারুকলা অনুষদ, সেইখানেও প্রায় 160টির মতো আসন আছে। সো তোমাদের সায়েন্সের ইউনিটে, অর্থাৎ এই ইউনিটে 860টি আসন রয়েছে। এখানে কোন কোন সাবজেক্টে কয়টি করে আসন রয়েছে সেগুলো তোমরা একটু এক নজরে দেখে নাও, ঠিক আছে। ওকে, এরপরে আসবো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা তোমাদের চান্স পেতে সাহায্য করবে ইনশাল্লাহ। তোমাদের সিনিয়র ভাই ব্রাদার যারা রয়েছে, তোমাদের বড় আপু বড় ভাই যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছে, তোমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের জন্য কোন চ্যানেলটি তুমি সাজেস্ট করবে। তখন তোমার বড় ভাই তোমাকে সেই চ্যানেলের নাম এবং ফেসবুক পেজের নাম বলে দেবে, এবং কোর্স, বই যা প্রয়োজন সেগুলো তোমাকে বলে দেবে। হয়তো বা ফারুক একাডেমির নামটাই বলবে সর্বপ্রথম, তারপরে অন্যান্য প্ল্যাটফর্মের নামও বলতে পারে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন, সি ইউনিট এবং ডি ইউনিট, বাণিজ্য শাখা এবং বিভাগ পরিবর্তনের জন্য আমাদের একটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা বা আইকিউ ম্যাথের কোর্স। তোমরা সি ইউনিট এবং অন্যান্য শাখায় যারা পরীক্ষা দিতে চাও বিভাগ পরিবর্তন করে, তোমাদের জন্য এই কোর্সটা ইম্পর্টেন্ট, এবং সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে, সর্বোচ্চ হেল্পফুল হবে, ঠিক আছে।
তো তোমরা এই কোর্সেও জয়েন করতে পারো। বর্তমান আমাদের অফারে ভর্তি করাচ্ছি, প্রথম 50 জন ভর্তি হলে তাদেরকে আমরা এই 300 টাকা সমমূল্যের বইটি ফ্রিতে দিয়ে দিব। ঠিক আছে, গত বছর আমাদের সাফল্যের সাথে এই বইটার আমরা আহ, আমরা ইয়ে করেছি, তোমাদের অর্ডার পেয়েছি, দিয়েছি। ঠিক আছে, তোমাদের হাতে আমরা পৌঁছাতে পেরেছি। এবং এই বই থেকে মোট 32টি এমসিকিউ এর মধ্যে পরীক্ষায় প্রায় 26 থেকে 27টা এমসিকিউ এই বই থেকে হুবহু কমন এসেছে। একই রুলস থেকে একই, আমি পেজ নাম্বার ধরে ধরে আলোচনা করেছি এই বইয়ে। এই বইয়ের শেষে অথবা শুরুতে তোমরা দেখতে পারবে যে আমাদের কোথায় কোন প্রশ্নটি গত বছর ভর্তি পরীক্ষায় এসেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসবো হচ্ছে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য ইংলিশ প্রিমিয়াম কোর্স। এখানে তোমার ইংরেজির যত সমস্যা আছে, গ্রামার পার্ট, তারপর হচ্ছে তোমার বেসিক গ্রামার, অ্যাডভান্স গ্রামার বা অ্যাপ্লাইড গ্রামার, তারপর হচ্ছে মেমোরাইজিং পার্ট, সব কিছু নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে আমাদের এই কোর্সটাতে। ঠিক আছে, এই কোর্সের পরীক্ষা আমরা খুব দ্রুতই শুরু করে দেব। সো তোমরা এই দুইটা কোর্সের তোমরা চাইলেই জয়েন করতে পারো। আর এছাড়াও আমাদের রয়েছে এক্সাম বেস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য, জিএসটি, ডিসিইউ, এনইউ এর জন্য আমাদের বি এবং সি ইউনিটের জন্য সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তোমাদের জন্য আমাদের বি এবং সি ইউনিটের জন্য একটা কোর্স রয়েছে। ঠিক আছে, আর আমাদের এই যে লেভেল আপ ইংলিশ গ্রামার বুক আর লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা গ্রামার বইটা আমাদের হাতে রয়েছে, স্টকে রয়েছে এখন। পরবর্তীতে শেষ হওয়ার আগেই তোমরা সংগ্রহ করে রাখতে পারো। ঠিক আছে, আমাদের এই বইগুলোর মূল্য আলাদা আলাদা করে 300 টাকা করে। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরবর্তীতে আমরা আরো অন্যান্য ইউনিট সম্পর্কে এবং এই ইউনিট আমরা কমেন্টে তোমরা যেই কমেন্টগুলো করবে ইনশাল্লাহ সেই কমেন্টের উপরে নির্ভর করে আমাদের পরবর্তী পদক্ষেপ, অর্থাৎ পরবর্তী ভিডিওতে তোমরা কি নিয়ে জানতে চাও সেগুলো আমাকে জানাও। ইনশাল্লাহ আমি তোমাদেরকে আরো বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক একাডেমি এবং লেভেল আপ স্কুলের সাথেই থেকো ইনশাল্লাহ।